হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। চলে আসলাম অনেক দিন পর নতুন কোনো বড় ভিডিও নিয়ে। আমার তোমাদের সাথে কোনো বড় ভিডিও তেমন শেয়ার করাই হয় না, কারণ তোমাদের ভালো লাগার মতন কোনো কিছু আমি করি না। মানে বাইরে কোথাও যাই না যেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। সারাদিন বাড়িতে থাকি, তার মাঝখানেও আমি তোমাদেরকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করি। আমি কমেডির ভিডিও করি, যেগুলো আমার ইউটিউব চ্যানেলের শর্টসে দেওয়া আছে। তোমরা গিয়ে দেখে আসো, অবশ্যই ভালো লাগবে। মানুষের হাজারো ব্যস্ততার মধ্যে দিয়ে যাতে মানুষ একটু হাসতে পারে, তার জন্যই আমার চেষ্টা। তো আমার পাশে থাকার অনুরোধ থাকলো। তো আমি যাচ্ছিলাম বাপের বাড়িতে, জায়গাটা দেখে অবশ্যই বলে আমি গ্রামে থাকি না শহরে থাকি। দেখো আমি বাড়িতে এসেছি, আর বাড়িতে এসে পাশের বাড়ির জেঠি, তার সাথে দেখা হয়ে গেল। তো ভীষণ ভালো লাগছে, অনেকদিন পরে আসলাম। কেমন আছো? কেমন আছো? জেঠু ভালো আছে? তো বন্ধুরা দেখো, এটা আমার বাড়ি। আমি আমার বাড়িই বলি, সবাই বাপের বাড়ি বলে, আর শ্বশুরবাড়িকে শ্বশুর বাড়ি বলে, কিন্তু আমি দুটো বাড়িকেই বাড়িই বলি। তো আমার বাড়িতে ঢোকার সামনেই দেখো একটা পুকুর আছে। এই পুকুরে কিন্তু বর্ষাকালে প্রচুর জল, মানে অনেকটা জল থাকে, আর তখন বড় বড় মাছ ছাড়া আছে বন্ধুরা, জানো তো, সেগুলো দেখতে পাওয়া যায়। এখন যেহেতু জলটা একটু কম আছে, তার জন্য মাছগুলোকে দেখা যাচ্ছে না, মাছগুলো উপরের দিকে আসছে না। তো এরপরে বর্ষাকালে যখন আবার আসবো, তখন তোমাদের সাথে শেয়ার করব যদি মাছগুলোকে দেখতে পাই। তো কেমন লাগছে আমার বাড়িটাকেও, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, আমার কমেডি ভিডিওগুলো তোমরা কি দেখে এসো, অবশ্যই ভালো লাগবে। আর প্লিজ আমার একটু পাশে থেকো। আর আমি রেগুলার ব্লগ করি না, কারণ সত্যি ভালো লাগে না। তো বন্ধুরা দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ঘরেও ঢুকে গেছি, আর ভাবছিলাম ঢুকে মার সাথে দেখা করব, কিন্তু মা যেহেতু স্নানে গেছিলো, তাই দাদার সামনে বসেছিল, তাই দাদার সাথে কথা বলছিলাম আর বলছিলাম একটু ক্যামেরার সামনে আসতে। ও তো একদমই ক্যামেরার সামনে আসতেই চাইছিল না, ভীষণ লজ্জা পায় ক্যামেরার সামনে আসতে। আর তোমাদেরকে আরেকবার বলবো, আমার শর্টস ভিডিওগুলো দেখে আসতে, অবশ্যই ভালো লাগবে, এটাই তোমাদেরকে বলার ছিল। আর তারপরে দাদাকে অনেক কষ্টে রাজি করিয়ে বললাম একটু ক্যামেরার সামনে আসতে। তো দেখো, আমাকে দেখলেই ও শুধু মারতেই থাকে, এত বড় হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, তারপরেও মারতেই থাকে। আমাদের দুই ভাই বোনের সম্পর্কটা এরকম মারকুটের সম্পর্ক। তোমাদের কাদের কাদের ভাই বোনের সম্পর্ক এরকম মারকুটের সম্পর্ক, আমাকে অবশ্যই একটু কমেন্ট করে বলো। ছোটবেলার থেকে দুই ভাই বোন এত মারামারি করে বড় হয়েছি, সেই অভ্যাসটা এখনো রয়েই গেছে, আর গেল না। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ থাকলো, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে আমার কোন ধরনের ভিডিওগুলো তোমাদের বেশি ভালো লাগে, এরকম ব্লগিং না কমেডি ভিডিও, যেগুলো আমি শর্টসে ছাড়ি আমার ইউটিউব চ্যানেলের, সেইগুলো দেখতে তোমরা বেশি ভালোবাসছো বা তোমাদের দেখতে বেশি ভালো লাগছে, এটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই দেখো, আমি যখন চলে যাব তখন আমার দাদা আমার ফেভারিট মিষ্টি দুধ পুলি সেটা নিয়ে এসেছিলো। আমি তো ভীষণ ভালো খাই, যেহেতু আমি চলে যাব তাই পাশেই মিষ্টির দোকান, তো সেখান থেকে নিয়ে এসেছি, দারুণ খেতে ছিল। তোমরা কারা কারা ভালো খাও আমাকে কমেন্ট করে জানিও। আর এই যে আমার মা দেখো, মায়ের সাথে দেখা করানো হয়ে গেল তোমাদের সবার। তো কেমন লেগেছে ভিডিওটা? আজকের মতন এই পর্যন্তই, এর থেকে বেশি বড় ভিডিও করলাম না। তোমরা সবাই ভালো থেকো আর আমার পাশে থেকো। টাটা, বাই বাই।